আসসালামু আলাইকুম। চ্যানেল 14 এর নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো পাঠ করছি শহীদ জননী জাহানারা ইমামের ৭১ দিনগুলি গ্রন্থ থেকে। আজকের এই দিনে সুফিয়া কামাল তার ৭১ ডায়েরি গ্রন্থে কিছু লিখেননি। ১০ জুন বৃহস্পতিবার ১৯৭১। দুপুরে খেয়ে কেবল একটু শুয়েছি, অমনি ফোন বেজে উঠল। একটু বিরক্তই হলাম, কে এমন অসময়ে। ফোনের এবার গলা, আপা টাট্টু ফিরেছে এই এক্ষুনি। ফোন রেখে তড়াক করে উঠে হাঁক পারলাম, রুমি জামি শিগগির তৈরি হোক, গুলশান যাবো, টাট্টু ফিরেছে। ১৫ মিনিটের মধ্যে তৈরি হয়ে ৪ জনে বেরিয়ে পড়লাম গুলশানের পথে। রুমি বলল, আম্মা তুমি যেন মেলায় প্রশ্ন করো না, ও নিজে থেকে যেটুকু বলবে সেটুকু শুনে সন্তুষ্ট থেকো। একটু রাগত সুরে বললাম, ঠিক আছে। মুখে তালা ইটে রাখলাম। রেবার বিছানার উপর টাট্টু বসে আছে, এলোমেলো চুল, খোঁচা খোঁচা দাড়ি, গর্তে বসা লাল চোখ। এমনিতে সে রোগা পাতলা, মুখটা চিকন। এখন মনে হচ্ছে কতদিন না খেয়ে মুখ দড়িপানা হয়ে গেছে। টাট্টু অসম্ভব ক্লান্ত। এর আগে নিশ্চয়ই বাড়ির সবাইকে বলতে হয়েছে তার উধাও হবার কাহিনী, তবু আমাদেরকে আবার সব বলল সে। দুজন বন্ধুর সঙ্গে টাট্টু দাউদকান্দিতে নদী পেরিয়ে পর্যায়ক্রমে বাসে, রিকশায় ও পায়ে হেঁটে বর্ডার ক্রস করে। উপরে নগরদা বলে একটা জায়গায় যে ক্যাম্পটা ছিল সেখানে ওরা ওঠে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এক অধ্যাপক এখানে এই ক্যাম্পটা অর্গানাইজ করেছেন। প্রতিদিনই নতুন নতুন ছেলে গিয়ে হাজির হচ্ছে। অধ্যাপক তাদেরকে রিক্রুট করে বাছাই করে কোম্পানি গঠন করে, তারপর প্লাটুনে ভাগ করে দিচ্ছেন। একজন লেন্স নায়ক ছেলেদেরকে ট্রেনিং দেন, তাকে সবাই উস্তাদ বলে, নাম তোফাজ্জল মিয়া। প্রত্যেক দলে ৪ দিন করে ট্রেনিং, একেবারে এলিমেন্টারি ট্রেনিং। টাট্টুরা যাবার পরদিন ওদের ট্রেনিং শুরু হলো। প্রথম দিকে গুলিগুলা, বুলেট, গ্রেনেড এসব কম ছিল বলে ট্রেনিং পাওয়ার পর সব দলই অপারেশনে যেতে পারতো না। টাট্টুর কপাল ভালো, সেই সময় কিছু গুলিগুলা, গ্রেনেড পাওয়া গেছিল, তাই টাট্টু দু একটা অপারেশনে যেতে পেরেছিল। রুমির নিষেধ ভুলে মুখ ফসকে একটা প্রশ্ন বেরিয়ে এলো, এত তাড়াতাড়ি চলে এলে যে? টাট্টু বলল, আমাকে ঢাকাতেই কিছু কাজের ভার দিয়ে পাঠিয়েছে। ওখানে ক্রমেই ছেলেদের ভিড় বাড়ছে, থাকার জায়গার অভাব, খাবার অভাব, খাওয়া শুধু ভাত আর ডাল, তাও সবসময় চাল জোগাড়ে ধান্দায় থাকতে হয়। তার উপর বৃষ্টি, সে যে কি কষ্ট। ভাতের কষ্ট তো ছিলই, বৃষ্টিতে ভিজে স্বেচ্ছেতে মাটিতে শুয়ে বহু ছেলে জ্বর হয়ে গেল, আর পেটেরও সুখ, ওষুধেরও অভাব। তাই অধ্যাপক এক এক দলকে এক এক দায়িত্ব দিয়ে বিভিন্ন দিকে পাঠাতে লাগলেন। আমি আবার আরেকটা প্রশ্ন করে পেলাম, এ কদিন ঘুম খাও কিছু হয়নি নাকি? টাট্টু হাসলো, খাওয়া মোটামুটি হয়েছে, ঘুমানোর সময় একেবারেই পাইনি। একে যাওয়ার পরিশ্রম, গিয়ে ট্রেনিং, তারপর অপারেশনে ধকল, আবার ফিরে আসার টেনশনও তো ছিল। তাছাড়া ওখানে যাবার ৪ দিন পর ক্যাম্প সরাবার অর্ডার হলো। সব ভেঙে চুরে নিজেরাই মাথায় বয়ে ৩ মাইল দূরে গিয়ে নতুন ক্যাম্প করা হলো। আমি আর থামতে পারলাম না, আবার প্রশ্ন, কি ভেঙে নিয়েছিলে? ঘরের বেড়া, তাঁবু, বাঁশ, চাটাই, হাঁড়ি কুড়ি, অন্যান্য জিনিসও মাথায় বইতে হয়েছে। সেই খাটনিটাও কম ছিল না, তবে একটা সান্ত্বনা ছিল, নতুন ক্যাম্পে এসে একটা ফ্রেশ পুকুর পাওয়া গেল। ফ্রেশ পুকুর মানে? টাট্টু হিসেবে বলল, সাধারণত ক্যাম্প করা হয় পুকুর বা নদী নালার পাশে, যাতে পানি পাওয়া যায়। নগরদা ক্যাম্পের পাশে একটা পুকুর ছিল, সেটার পানি নাওয়া, খাওয়া, ধোয়া, পাকলা সব কাজ করতে করতে একেবারে পচে যাবার মতো হয়েছিল। তাই ৩ মাইল দূরে যে পুকুরটার পাশে নতুন ক্যাম্প করা হলো, সেটার পানি তখনও ফ্রেশ ছিল। অবশ্য এটাও জানতাম এতগুলো ছেলে ব্যবহার করতে করতে কয়েকদিনের মধ্যে সেটাও পচিয়ে ফেলবে। আমরা উঠলাম। এতদিনে মুক্তিযুদ্ধের একটা বাস্তব ছবি মনের চোখে ফুটে উঠলো। এর আগে বহুবার শূন্যজেরও বিশ্বাস হতে চাইতো না, মুক্তিযুদ্ধ সত্যি সত্যি হচ্ছে। এখন মুক্তিযুদ্ধের একটি ক্যাম্প থেকে ফিরে আসা একটি ছেলের মুখে শুনে মনে হলো সত্যি সত্যি মুক্তিযুদ্ধ হচ্ছে, এবং দলে দলে ছেলে ছেলে যুদ্ধ করতে ছুটে যাচ্ছে। ঘর থেকে বেরোবার আগে রুমি বলল, এক কাজ করো, খুব ভালো করে সাবান ঘষে গোসল করে পেট ভরে ঢাল ভাত খেয়ে নাও, তারপর দরজা বন্ধ করে কষে একটা ঘুম দাও। সারাটা সময় জামি একটাও কথা বলেনি। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।